এইটা আমি বিশ্বাস করি না। আমার কাছে কাম আছে আর গুরুর কাছে নাই। গুরুর কাছে যদি কাম না থাকতো তাইলে গুরুর ফুলাবা নয় করতে। কোনটার কথা কইছেন? একটা হলো কামের সন্তান আর একটা হলো রুহের সন্তান। আমি খালি সিটাইলাম, হইলে হইতেও পারে, আবার না হইলে নাও হইতে পারে। আর গুরু কি করে? বছরে একবার যায়, যাই একটা ফুলাফান জন্ম দেয়। যাক, আমি এই তর্কটাই যাব না। আমি শুধু আমার দয়ালের কাছে এখান থেকে একটা কথা জানতে চাবো। সেটা হইলো, আমি খালি বিছন সিটাই আমানতরে খিয়ানত করলাম। আচ্ছা, খিয়ানত করলাম, খণ্ড হইলাম, এই খণ্ডটাকে পূর্ণ ভাণ্ড করার জন্য আমার ব্যবস্থাটা কি আছে? আপনারা অঙ্ক কষেন না? হ্যাঁ, কয় এই বিষ তো আমি আরে ফলাইছি, এখন এটা পূরণ করার পদ্ধতি কি? হ্যাঁ, পদ্ধতি আছে তো, বিষ পূরণ করারও পদ্ধতি আছে। ও ভাই, ইনজেকশন দিতে দেখছেন না? হ্যাঁ, ইনজেকশন, ওই যে টিকা লন নাই, টিকা দেন নাই, কি করে? এক বোতলের মধ্যে পানি থাকে, ছোট্ট শিশির মধ্যে, ইনজেকশনের মাথায় একটা সুই সেটিং দিয়া ঢুকাইয়া দেয়, ওখান থেকে পানিটা লইয়া আর একটা পাউডারের মধ্যে এই পানিটা ঢুকাইয়া দিয়া সাইডা বোতলটা জাকাইয়া ওইটারে মিশায়, তারপরে আবার সুইডারে ঢুকাই দিয়া ওখান থেকে টাইনা সিরিঞ্জের ভিতরে নেয়। নিতে দেখছেন না? আচ্ছা, এরপর হইল গা ইনজেকশনটা পুশ করে। যেই ইনজেকশন দিয়া দেওয়া যায় ওই ইনজেকশন দিয়া নেও। এইটা আমি বিশ্বাস করি না। আমার কাছে কাম আছে আর গুরুর কাছে নাই। গুরুর কাছে যদি কাম না থাকতো তাইলে গুরুর ফুলাবা নয় করতে। কোনটার কথা কইছেন? একটা হলো কামের সন্তান আর একটা হলো রুহের সন্তান। যেটা কামের সন্তান, এগুলো যদি রুহের সন্তান না হয় তাইলে এই সন্তানের কোনো দাম নাই। আর রুহের সন্তান হইল আসলে সন্তান। আসতে তাইলে শিষ্যেরও পোলাপা নয়, গুরুরও পোলাপা নয়। এখন দুইজন তো তাইলে এক সমান হয়ে গেল না? এক সমান না, বুঝতে হইব। কি জানি একটা গান রে, দেওয়ান মালিকের, বেটা এর লেগেই তো তোরা বয়ে তুই আর পারবি না। হ্যাঁ, গানটা হইল, জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাং নাচতেছে, তবু সাপে আহার করে না। হ্যাঁ, বুঝি সাপে রোজা রাখছে সেই জন্য মাথা তোলে না। পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কখন জলে মিশে না, জলে ভাসে না। তুই কোনো কথা কবি না, তুই বেশি খেয়ে লেছ। পদ্ম কখন জলে মিশে না, যার কাম নদীতে চর পইরাছে, প্রেম নদে তার জল আটে না। গুরু হইল বৎসরে একবার যাইব, গুরু হইল একবার যাইব, ওই একবার গিয়ে একটা সন্তান পয়দা করব। আর শিষ্য বৎসর বইরা যাইব, ওইতো পারে না হইতে। গুরু একবার গিয়ে কয়া দিব, এটা পোলা হইব না, মাইয়া হইব। আচ্ছা, যারা ভালো কৃষক, ধান বুনলে ধান হইব, এটা কৃষকে জানে না? পাট বুনলে পাট হইব, এটা কৃষকে জানে না? পাট বুনলে কিভাবে জমিন আপনার এই পরিপাটি করতে হয়, আর ধান বুনলে কিভাবে জমিন পরিপাটি করতে হয়, দুইটা দুই রকম না?
আর শিষ্য তো ধানও বোঝে না, পাটও বোঝে না, খালি বীজ, ফালা বীজ। ওই যে কইছে আদম রে আমানতি ধন দিল, এটা কি? এটা হলো সেইটা, হ্যাঁ, খালি বীজ হালা, বুঝলেন নি? রজ্জব আলী দেওয়ান সাহেব বলছেন, বৎসরেতে 36 দিন প্রভু এসে ধামাইল ধরে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। এইভাবে যে হয় রে স্বাধীন, বৎসরে তার যায় 12 দিন, সুযোগ সে পাইলে একদিন মণি কোঠা ধরে, ওই পারে রিমন মোহিনী তারে খুশি করে, মাল কোঠার ধন আটক রেখে বসে বসে ব্যাপার করে। মাল কোঠার ধন আটক রেখে বসে বসে ব্যাপার করে। বৎসরেতে 36 দিন প্রভু এসে ধামাইল ধরে। আপনি যে সারা বছর আপনার ইয়ের মধ্যে হলো জমিনের মধ্যে বন্যার পানি থই থই করে, আর আপনি পাটের বীজ বুইনা থুইলে, এটা যে জমিন পর্যন্ত লাগুর পায় নাই বীজ, এরা পানিতে বাসাই লয়ে গেছে না। এই জন্য বলছে 27 দিন পর পর মায়েরা রজবতী হয়, এই 3 দিন রজশালা থাকে, এই 3 দিনের পর থাকে 3 দিন সুযোগ। এই 3 দিনের দিন যদি কেউ বীজ বপন করে, সেখানে যে বীজ বপন করবে সেই বিছনি সেই গাছই পয়দা হবে। এটার সুযোগ বৎসরে শুধুমাত্র 36 দিন। আর যদি বীজ বপন করা হয় তাহলে ওই জমিনে আর যাওয়া যাবে না। যা গুরু বুঝে গুরু করে, কিন্তু শিষ্য বুঝেও না, করতেও পারে না, খালি বীজ সিডারে। ধন্যবাদ আপনাদেরকে। এত শীতের মধ্যে, এত কুয়াশার মধ্যে আপনারা বসে রয়েছেন নিচে, আপনাদেরকে দেখে আমারও খুব কষ্ট লাগতেছে, কারণ উপরেই তো টিকতে পারি না। আপনারা নিচে কেমন করে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমার যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে, তারপরেও কিছু কথা থাকবে তার কাছে, কারণ যদিও হয় জবাব, তারপরেও থেকে যায় কিছু অভাব। এটা নাকি কবিত্বের স্বভাব, আমার আবার ওই স্বভাব নাই, তারপরেও দুই একটা কথা আমি বইলে যাইতে চাই। সেটা কেন? ওই যে আমানতটা কি বলছে, ওই যে যেটা খালি সিটাও জমি ভরা পানি, তুমি খালি বিছন সিটে বের লাগছো, জমি পর্যন্ত বিছন যাই না, তুমি খালি সিটাও কিছু হয় না, বারে বারে যাও স্ত্রীর কাছে, কারণ স্ত্রী নারী, এটা হলো জমি, আর পুরুষ হইল কৃষক। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলে দিছে। তোমরা চাষাবাদ করো, বিছন বুনো, সময় উপযোগী বিছন বুনো, এবং উত্তম শস্য উৎপাদন করো, মানে ভালো ভালো সন্তান জন্ম দাও। আমি খালি সিটাইলাম, হইলে হইতেও পারে, আবার না হইলে নাও হইতে পারে। আর গুরু কি করে? বছরে একবার যায়, যাইয়াই একটা ফুলাফান জন্ম দেয়। দয়াল আপনার আমি কিছু কমু না, মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখি, পেপার পত্রিকায় আসে যে পোলাপান হইলে হইতেও পারে, শিষ্যের না হইলে না হইতে পারে, আবার 105টাও হয়, হইলে হইতেও পারে, না হইলে না হইতেও পারে। আর গুরু দেয় একটা, আরো অনেক শিষ্য আছে 5 জন 100 জন্ম দিছে, আছেন এরকম? যাক, আমি এই তর্কটাই যাব না, আমি শুধু আমার দয়ালের কাছে এখান থেকে একটা কথা জানতে চাবো। সেটা হইল, আমি খালি বিছন সিটাই আমানতরে খিয়ানত করলাম, আচ্ছা খিয়ানত করলাম, খণ্ড হইলাম, এই খণ্ডটাকে পূর্ণ ভাণ্ড করার জন্য আমার ব্যবস্থাটা কি আছে? আপনারা অঙ্ক কষেন না? কথা কর না, লেখাপড়া করেন না? তো অঙ্ক কষলে অঙ্কটা একটা আছে যোগ,
আর একটা আছে বিয়োগ, নাকি? যোগ হইল বাড়ে, বিয়োগ হইল কমে। ভাগ করলে সেটাও কমে, পূরণ করলে সেটা বাড়ে। যেমন 5 থেকে 5 যদি ভাগ করেন তাহলে থাকবে মাত্র 1, নাকি? ফল থাকবে 1। 5 থেকে যদি 5 যোগ করেন ফল হবে 10। 5 দিয়ে 5 যদি গুণ করেন তাহলে হবে 5 5 25। 5 থেকে 5 যদি বিয়োগ করেন একবারে 0, নাকি? তো দয়াল আমি তো 0 হয়ে গেলাম, সারা জীবনে বিয়োগ করলাম, ভাগ্য চক্রে এক আধবার ভাগ করছি, তাই 2-1টা পোলাপান হইছে। পোলাপান জন্ম জমানে ভাগ করা, পোলাপান আপনার ভাগিদার না? আপনার যত সয় সম্পদ জায়গা জমি আছে সবকিছুর ভাগিদার অংশীদার পোলাপান না? একটা পোলাপান জন্ম দিলেন, একটা ভাগ করলেন, আর গেলেন স্ত্রীর বাসরে, কোনো কিছু হইল না, ওটার নাম বিয়োগ। যা ছিল পুরাটা শেষ হইল। আমি বিয়োগ করতে জানি, আমার কোনো শিখান লাগে না, মাঝে মধ্যে 2-1টা ভাগ হয়ে যায়, পোলাপান হয়। দয়াল আমি এই পর্যন্ত জানি না যোগ করে কেমনে এবং পূরণ করে কেমনে। আমি তো খণ্ড হয়েই গেছি, খালি বিছন ছিটাইলাম, আমানত খিয়ানত করলাম। আপনি খালি আমারও দয়া করে বলে দিবেন আমি যোগ করলে যোগ করুন কেমনে আর গুণ করুন কেমনে। যোগ করলে আস্তে আস্তে আমার পূর্ণ হবে, আর গুণ করলে অতি তাড়াতাড়ি দ্রুত আমি পরিপূর্ণতা লাভ করব। যা খয়েছি ওটা আমার ভিতরে আবার আসবে। আমি জানতে চাই আপনাদের কাছে যোগ আর গুণ পূরণ এটা আমি কিভাবে করব, আপনি বলে দিবেন। আমাদের এলাকার এক লোক ছিল, তার হলো 11 মাইয়া একটা পোলা। তো পোলা এলো উপজেলা চেয়ারম্যান, হে লোক ঘুরতো আর কইতো সেইলার মতো সেইলে একটা হইলি, ভক্তের মতো ভক্ত একটা থাকলেই হয়। আল্লাহ কয় আপনাকে তো বীজ বপন করলে একজন দিলে একজনই হয়, শিষ্যক দেখেন গা 5 জন হয়। হের খবর এই নাই, গিয়া দেখেন গা হেরও কোনো পীরের দোয়া আছে। এই লোকেরও হ্যাঁ দেখেন গা গিয়া কোনো পীরের দোয়া পাইছে, এই জন্য 5 জন হইছে। নবী একজনের দোয়া করছিল কি তোমার যেন বংশ পরিপূর্ণ হয়, তার পোলা বানাইছিল 250। আরে কি কয়, বুঝে না যে এইটা বুঝে না। জিলাননগরের মধ্যে এক বেডির পোলাপান হয় না, বউ জামাই কইছে এইবার যদি তোমার পোলাপান না হয়, মানে পোলাপান হয় বেক মাইয়া, একে একে 19টা হইছে, এইবারও পোলাপান হইব। কইছে এইবার যদি পোলা না হয় তাহলে ছেড়ে দিম। দুধ কলা লইয়া গেছে এক পীরের কাছে, দোয়া করেন কি এর লাইগা, পোলাওয়ানের লাইগা। দুধ কলা খাইয়া আতুডাইয়া আরস মহল্লার মধ্যে চাইয়া দেহে এইবারও মাইয়াই হইব। কয় না দুধ কলা খাইলাম পারলাম না। কয় কেন? কয় আরস মহল্লায় চাইয়া দেই এইবারও মাই হইব। কানতে কানতে যায়, এই 11-12 বছরের এক বাচ্চা আইয়া কয় কি গো কান্দ কেন? কয় গেছিলাম পীর সাহেবের কাছে পোলার লাইগা দোয়া চাইতে, দুধ কলা খাইয়া আমারে কয় হইব না মাইয়াই হইব। কয় তো এক কাম যখন করতারে নাই তা তোমারটা ফিরত লয়ে হ। তবে একটা কথা, বাজার থেকে যদি কিনা দেয় দুধ কলা ওইটি কিন্তু আনবা না, যেটা দিছিলা সেইটাই আনবা। গিয়া কয় হুজুর কাম যখন করতারেন নাই তাইলে বিনিময় নিবেন কেন, আমারটা দিয়া দেন। কয় এই ওর দুধ কলা দিয়া দে। কয় এমনি দিলে তো নেব না, যেটি খাইছেন সেটি দেন। পীর সাহেব কয় এরম কে হিগাই দিল, তুমি না গেলা গা? কয় রাস্তায় একটা শ্যামরা। কয় লও তো। গেছে গিয়া দেহে বড় বীর আব্দুল কাদের জিলানি দাঁড়ানো। কয় কিরে বাবা এটি শিখাইছত কেন? কয় দুধ কলা খাইলেন
পোলারে মাইয়ারে পোলা বানাইতে পারলেন না, তাইলে বেটিটা খাইবেন কে? উচিত কথা না? মারছে এক থাপ্পড় খাইয়া বড়বীর আব্দুল কাদের জিলানী কয়, বাবা একটা থাপ্পড় দিছেন, তাতে এই যে গর্ভের মধ্যে যে সন্তান এটা পোলা হয়ে গেছে। বাড়িতে গিয়া দেখেন গা বেটির 19 মাইয়া, এই 19টারও পোলা বানাইছি। আর একটা থাপ্পড় যদি আমারে দেন, আমার যে মা আপনার স্ত্রী এটি শুদ্ধা, বাগদাদের মধ্যে যত মাইয়া লোক আছে সব পোলা বানাইলাম। আবু সালে জঙ্গে মুসা থাবা দিয়া পোলার হাতটা ধরছে, বাবা তুই থাম, হ্যাঁ তুই থাম। তাই বাবারে, পীর অলি গাউস কুতুবের এত বড় ক্ষমতা, সে শুধু নিজেই পোলা মাইয়া পোলা জন্ম দিতে পারে না, বানাইতে পারে না একেবারে। আর কি কইতাম, বড়বীরের বাড়িতে আইয়া এক বেটা কয়, বাবা আমি তো বানজা, পোলাপান হয় না, কয়তে জামাটা খোল। বড়বীর জামাটা উঠাইছে, ওই পিঠে পিঠে একটা ঘষা দিয়ে দিছে, কয় যা আগামী বছর একটা পোলো হইব। ঠিকই একটা পোলো হইছে, অনের লগে লগে লই আইছে। কয় বড়পীর এই যে দেখেন আমার একটা পোলা হইছে। আমার বড়পীর কয়, এই পোলা তো তোর না রে, এই পোলো হইল আমার 27টা পোলা আর 29টা, হ্যাঁ 22টা পোলা, মাফ করবেন, 22টা পোলা আর 27টা মাইয়া। 22 আর 27 কত হয়? 49 নাকি? এই 49টা পোলাপান আমার হইছে। তুই যখন আমার কাছে আইলি তখন আরশ মহল্লায় তাকায় দেখলাম আমার একটা পোলা এখনো বাকি আছে। ওই পোলাটা পিঠে পিঠে ঘষা দিয়া তোরে দিয়া দিলাম, এটা তোর পোলা না, এটা আমার পোলা হইছে তোর ওরসে, তোর স্ত্রীর গর্বে, এটা আমার পোলা। আমি ওর নাম রাখলাম শেখ মহিউদ্দিন, আমার নাম হইল শেখ সৈয়দ মহিউদ্দিন, ওর নাম রাখলাম মহিউদ্দিন। ভক্তের ক্ষমতা নাই এইভাবে দেওয়ার, এরকম পীর অলি গাউস কুতুব যারা, তারা দিয়া দিতে পারে। আরে কার লোকে কি কয়, হ্যাঁ কয় এই বিষ তো আমি আরে ফেলাইছি, এখন এটা পূরণ করার পদ্ধতি কি? হ্যাঁ পদ্ধতি আছে তো, বিষ পূরণ করারও পদ্ধতি আছে। ও ভাই ইনজেকশন দিতে দেখছেন না? হ্যাঁ ইনজেকশন, ওই যে টিকা লন নাই, টিকা দেন নাই, কি করে? এক বোতলের মধ্যে পানি থাকে, ছোট্ট শিশির মধ্যে, ইনজেকশনের মাথায় একটা সুই সেটিং দিয়া ঢুকাইয়া দেয়, ওখান থেকে পানিটা লইয়া আর একটা পাউডারের মধ্যে এই পানিটা ঢুকাইয়া দিয়া সাইডা বোতলটা জাকাইয়া ওইটারে মিশায়, তারপরে আবার সুইটারে ঢুকাই দিয়া ওখান থেকে টাইনা সিরিঞ্জের ভিতরে নেয়। নিতে দেখছেন না? আচ্ছা, এরপর হইল গা ইনজেকশনটা পুশ করে, যেই ইনজেকশন দিয়া দেওয়া যায় ওই ইনজেকশন দিয়া নেওয়াও যায়। আমার ভক্ত খালি দেওয়াটা শিখছে, নেওয়াটা শিখে নাই। শিখব করতে মনে করেন এই যে জীবনে একদিন বায়াত হয়ে গেছে, আর তো পীরের বাড়ির দিকে মাঝে মাঝে আইয়া তালিম তালকিন এটা নিতে হয়, বুঝলেন নি? কয় ওই যে এই যে বিষ, এটা পূরণ কেমনে করুন, এইটারও ব্যবস্থা আছে, একটা গান গাই। ওরে নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রী গুরুর পাঠশালায় যাইয়া করগা মায়ার ভাব শিক্ষা।
পরীক্ষা প্রেমী স্কুলে দিয়ালো মন পরীক্ষা ওরে নিত্য বৃন্দাবন যাবি যদি মন নিত্য বৃন্দাবন যাবি যদি মন শ্রী গুরুর পাঠশালায় গিয়া করগা মায়ার ভাব শিক্ষা প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে 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 প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা শিক্ষা গুরু প্রধান মাস্টার নিত্য চৈতন্য কলেবর যোগমাহায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর যোগমাহায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর যোগমাহায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর ওরা শিক্ষা গুরু প্রধান মাস্টার নিত্য চৈতন্য কলেবর যোগমাহায় হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর যোগমাহায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর যোগমাহায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর আত্মসুখী কপট ভক্তি তার ভাগ্যে হয় অধগতি আত্মসুখী জগৎ ভক্তি তার ভাগ্যে হয় অধগতি শুদ্ধ রাগের শুদ্ধমতি সিদ্ধি ভক্তি বালিকা শুদ্ধ রাগের শুদ্ধমতি সিদ্ধি রাগে বাগিচা শুদ্ধ রাগের শুদ্ধমতি সিদ্ধি ভক্তি বালিকা প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা রাগান্ন গণিতের ধারা দ্বিতীয় সাধকের পারা সিদ্ধি দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা সিদ্ধি দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা সিদ্ধি দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা ওরে রাগান্ন গণিতের ধারা সিদ্ধির দেশের সাধকেরা সিদ্ধির দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা ওই সিদ্ধির দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা সিদ্ধির দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা 64 প্রলোপে তবে 64 রস পূর্ণ হবে ওরে সত্য মূল্যত হবে 64 রস পূর্ণ হবে স্বরূপের বিশ্বে যাবে দেখবে ত্রিভঙ্গি বাঁকা স্বরূপে বিশ্বে গেলে দেখবি তার স্বরূপের বিশ্বে যাবে দেখবে ত্রিভঙ্গি বাঁকা প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা হায় রে প্রেম স্কুলে দিয়ালো মন পরীক্ষা দ্বিজ দাসের কপাল পোড়া ঠিক হলো না অঙ্কের ধারা ভাগ বিহুক হইল না করা হয় না যোগ পূরণ শিক্ষা হয় না তারা হয় না তিক্ত পরীক্ষা ভাগিত হয় না ওরা হয় না তাদের পরীক্ষা ওরে দ্বিজ দাসের কপাল পোড়া ঠিক হলো না অঙ্কের ধারা ভাগ বিহুক হইল না করা হয় না যোগ বিহুক শিক্ষা ভাগ্য হইল তারা হয় না তাদের পরীক্ষা ভাগ্য হয় না তাদের পরীক্ষা ওরে ক্লাসের ছাত্র ছিল যারা পাশ করিয়া গেল তারা ছিল যারা ওরে পাশ করিয়া গেল তারা হাইরে আমি হইলাম কপাল পোড়া গুরুজি করো রক্ষা ওরে আমি হইলাম কপাল পোড়া গুরু শিক্ষা আমি হইলাম কপাল পোড়া গুরুজি
যাবি যদি মন হারা নিত্য বৃন্দাবন হয়ে যাবি যদি মন আরে নিত্য বৃন্দাবন যাবি যদি মন শ্রী গুরুর পাঠশালায় গিয়া করগা মায়ার ভাব শিক্ষা প্রেম স্কুলে গিয়া লবণ পরীক্ষা হায় রে প্রেম স্কুলে গিয়া লবণ পরীক্ষা হায় রে প্রেম স্কুলে গিয়া লবণ পরীক্ষা হায় রে প্রেম স্কুলে গিয়া লবণ পরীক্ষা মেয়ে কবু কামের ভাণ্ড না মেয়ে কবু কামের ভাণ্ড না মেয়ে হলো প্রেমের ভাণ্ড হ্যাঁ এটা শিষ্য আমার বুঝে না এজন্য তার দৃষ্টি থাকে কামভাবে কামের দিকে আপনাকে একটা ইশারায় একটা কথা বলি আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলো আদম উসপিস করে ভাল লাগে না সেদিন আল্লাহ পাক নিজে একটা নারীর রূপ ধইরা আদমের পাশে গিয়া বসলো এখন আদম হাওয়ারে ধরতে যায় হাওয়া মানে নারীটারে ধরতে যায় আল্লাহ তো সবই জানে কিন্তু একটু পরীক্ষা করে দেখলো যে অবস্থাটা কি হ্যাঁ হ্যাঁ দেখলো আর কি তখন কি করলো একেবারে নিজ কুদরতে হাওয়া বিবিরে সৃষ্টি করে তার সামনে দিয়া দিল ঠিক যেই রূপ আল্লাহ পাক আদমের সামনে ধইরা উপস্থিত হয়েছিল ঠিক ওই রূপে হাওয়াকে তৈরি করে আদমের সামনে দিল আদম শান্ত হয়ে গেল সেখানে কামের কোনো দেশ নাই সেখানে হলো শুধু প্রেমের সেখানে শুধু প্রেমের দেশ সেই প্রেমের দেশে গিয়া শান্ত হয়ে গেল আর কামুক যারা তারা শুধু কামের চিন্তা করে কি জানি রে একটা গান আছে না কম সাধনায় তগজি গাই খামাখা কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধা অমূল্য রতন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন কামার প্রেম একই ভাণ্ডে রয় প্রেমিক যারা কাম হতে প্রেম বাছট করে লয় কামুকের হয় কামের গতি বুঝেন প্রেমের রীতি প্রেম করার নামে করে কুকীর্তি 2 দিন পরে রয় না তখন প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন নারী হইল প্রেমের ভাণ্ড এটা কামের ভাণ্ড না কার কাছে প্রেমের ভাণ্ড এই পিরলি গাবুস কুতুব গুরু মুর্শিদ যারা তাদের কাছে এই জন্য আমাকে হইল বৎসরে 12 যত কমাইতে পারো আর হ্যাঁ গইল মাসে 60 এইতে জীবন থাইকার যায় বহুত পুরান একটা গান গাইলাম দ্বিজ দাসের নিত্য বৃন্দাবন যাবি যদি মন শ্রীগুরুর পাঠশালায় গিয়া করগা মায়ার ভাব শিক্ষা প্রেমী স্কুলে দিয়া লৌমন পরীক্ষা শিক্ষা গুরু প্রধান মাস্টার নিত্য চৈতন্য কলেবর যোগমায়া হয় ইন্সপেক্টর সময় সময় লয় খবর আত্মসুখী কপট ভক্তি তার ভাগ্যে হয় অধগতি হ্যাঁ শুদ্ধ রাগের শুদ্ধমতি সিদ্ধি ভক্তি বালিকা প্রেমী স্কুলে দিয়া লৌগা পরীক্ষা রাগান্য গণিতের ধারা দ্বিতীয় সাধকের পারা সিদ্ধির দেশের সাধক যারা সহজ মানুষ হয় তারা 64 প্রলাপে তবে 64 রস পূর্ণ হবে স্বরূপে রূপ মিশে যাবে দেখবে ত্রিভঙ্গি বাঁকা দ্বিজ দাসের কপাল পোড়া ঠিক হলো না অঙ্কের ধারা ভাগ বিয়োগ হইল না করা
হয় না যোগ পূরণ শিক্ষা। ক্লাসের ছাত্র ছিল যারা, পাশ করিয়া গেল তারা, আমি হইলাম কপাল পোড়া, গুরুজি কর রক্ষা, প্রেমী স্কুলে দিয়া লওগা পরীক্ষা। অনেক কঠিন গান, এগুলোকে গান বলে না, এগুলোকে বাণী বলে, বাণী। হ্যাঁ,